কেউ যদি আপনাকে গালি দেয়, আপনি মোটেও তাকে গালি দিবেন না। কেন জানেন? সে যদি অন্যায়ভাবে আপনাকে গালি দেয়, আপনার নীরবতা তাকে একসময় না একসময় তার মনের মধ্যে ঝড় তুলবে। তার মনের মধ্যে ঝড় তুলবে কারণ তার মনের মধ্যে এটাই চিন্তা হবে, আমি অন্যায় করে গালি দিয়েছি, কিন্তু সে কোনো প্রতিবাদই করেনি। আমার অন্যায়টা হয়েছে, আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করব। চুপ থাকা মানে হেরে যাওয়া নয়। চুপ থাকা মানে আপনি জিতে গেছেন। আপনার রাগকে আপনি কন্ট্রোল করেছেন। আপনি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা। অবশ্যই আমরা রাগকে কন্ট্রোল করব, ধৈর্যশীল হব। অবশ্যই ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে। যারা বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপদে পড়েন, নিরাশ হন, আল্লাহর প্রতি অসন্তুষ্ট হন, এমনও তো হইতে পারে আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য আপনার বিপদটা দিয়েছে, যে তার বান্দা তার প্রতি কতটা ধৈর্যশীল পরীক্ষা করতেছে। তাই অবশ্যই আমরা দুনিয়াতে যে সকল কাজকর্ম করব, সবকিছুই কিন্তু আল্লাহ দেখতেছে। তো অবশ্যই আমরা ভালো মন্দ সবকিছু বিবেচনা করে নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে অবশ্যই সে কাজটা করব। বিশেষ করে যারা বেশি বেশি নামাজ পড়েন, তারা আল্লাহর কাছে অনেক প্রিয় বান্দা। তো আমরা যারা এখনো নামাজ পড়ি না, ইনশাল্লাহ আগামীতে নামাজ পড়ব এবং আল্লাহর প্রতি আমাদের একাগ্রতা প্রকাশ করে নিজেকে অন্যায় এবং খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করব। ইনশাল্লাহ আল্লাহ একদিন আমাদের জন্য সুন্দর বেহেশত রেখে দিয়েছে। দুনিয়ার ভালো মন্দ কাজ অবশ্যই আমাদেরকে নিজের বিবেক বুদ্ধি ব্রেন খাটিয়ে করতে হবে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আবার আরেকটা ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।